আর বাংলাদেশে তো এখন শুধু ভাইরাল ভাইরাল, কিছু না কিছু ভাইরাল আছে। কয়দিন গেছে ছাগল একটা 12 লাখ আছে, কি 15 লাখ, 15 লাখের এক ছাগল গেছে, মালিকও ডুবাইছে, যে কিনতে চাইছে ওটাও ডুবছে, সব বরবাদ। আওয়াজ দেয় না। কতদিন গেছে এটা? এর আগে দিয়ে গেছে ইসরায়েলি পণ্য, যে কিনবে সে জঘন্য। আওয়াজ দেয় না, ঠিক না? কতদিন গেছে এটা ইসরায়েলি পণ্য। এরপরে আসছো এগ্রো ফার্ম, এক গরুর দামি বলে 1 কোটি টাকা। কোন দুনিয়াতে আছি বলেন না? এটা কি দুনিয়া নাকি? আমার কাছে মনে হয় আমরা স্বপ্নই দেখি প্রত্যেক দিন। তারপরে এটা যাইতে না যাইতে আবার কি আসছে, কি রাসেল ভাইপার সাপ, আতঙ্কে মানুষ শেষ। আওয়াজ দেন। এরপরে আসছে আরেক ভদ্রলোক, ড্রাইভার সাহেব, আবেদ আলী ড্রাইভার। ওই বেচারা একজন বিসিএস ক্যাডার হবে, ওখানের মধ্যে যেখানে সর্বোচ্চ শিক্ষা, সেটা বরবাদ হতে যাচ্ছে। হয়তোবা এটা ফানি ওয়েতে, আমি হয়তোবা হাস্যকর ভাবে উপস্থাপন করছি, কিন্তু কষ্টকর কথাগুলি, দুঃখজনক। আমাদের বাংলাদেশে স্বাস্থ্য এবং শিক্ষা এত দুর্নীতি, এত খারাপ অবস্থা। শিক্ষক দেখি নাচতেছে, প্র্যাকটিস করানো হচ্ছে। স্যার ম্যাডাম ওনারা দেখি এরকম, আগে শিক্ষকদের পায়ে ধরে সালাম করতাম, এগুলো তো উঠেই গেছে। এখন শিক্ষার নামে ছাত্র হয়ে, স্টুডেন্ট হয়ে শিক্ষকের গায়ে হাত তুলছে। নাউজুবিল্লাহ, এগুলো কিয়ামত, সাইন অফ কিয়ামত, এগুলো কিয়ামতের আলামত। বান্দা এগুলো বুঝার চেষ্টা করুন। 15 দিন আগে তো 1 মাস 2 মাস বা 5-6 মাস পরে একটা ভাইরাল বিষয় আসতো, ইস্যু আসতো। এখন বাংলাদেশে 10-15 দিন না যাইতে আরেকটা ইস্যু। আপনারা দেখেন, যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা তো অহরহ দেখতেছে, আমাকে বলে এইসব বিষয়ে বলেন হুজুর। আমি বললাম এগুলো হলো ফিতনা। আর যে ফিতনার মধ্যে এগুলো কি বলবো, এখন যে বলতেছে এটাও খারাপ, কিন্তু ঘুম তো ভাঙাতে হবে মুসলমানদের। এজন্য বলছি, শিক্ষার ব্যবস্থা আর ওয়েল এডুকেশন যদি আমরা না দেই, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ভাগছে। আর স্বাস্থ্যের মেডিসিন, মানুষ স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, সুস্থ থাকবে। মেডিসিনের যারা মেডিকেল শপ দেয়, আপনি যদি এখন বড় লোক হইতে চান, কিচ্ছু লাগবে না, ওষুধের দোকান দেন। ভালো মতো একটা কোনো ভালো বাজারের মধ্যে, এলাকার মধ্যে যদি কোনো মার্কেটে ভালো একটা ওষুধের মেডিকেল শপ দেন, ওষুধের দোকান দেন, আপনি এমনি টাকা পয়সার মালিক হয়ে যাবেন। মানুষ ভাতের থেকে এখন ওষুধ খায় বেশি। কি নেতা নির্বাচন করছেন আপনি? এখন বললে তো বলবে দেশ বিরোধী কথা, কই সরকার বিরোধী। আর হক মুরুন, হক কথা যে তিতা, এটার বাস্তব প্রমাণ এখন এই জামানায় দেখা যাচ্ছে। কাকে ভোট দিচ্ছেন? বোমা মারলে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। আওয়াজ দিচ্ছে না বাবা? আমি আপনাদেরকে একটু ঘুম ভাঙাতে আসছি, কি কষ্ট হচ্ছে? এই মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি। এই জন্য ভাইয়েরা আমার, এখনো সময় আছে। আমার এই কথা যার কানে যাবে, আপনাদের প্রত্যেকের কাছে করজোরে রিকোয়েস্ট করছি, ফিরে আসুন, আমার আল্লাহর পথে ফিরে আসুন, রাসূলুল্লাহর পথে ফিরে আসুন। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একমাত্র ইমামগণদের, শায়েখের তরিকতদের পথে মতো এসে আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআতের পথে আসুন, দেখবেন আপনার দুনিয়া আখিরাত আবাদ হয়ে গিয়েছে। শিক্ষা এবং সুস্থতা যদি ঠিক না থাকে, কি হবে? এই জাতি কোথায় যাবে? আমি প্রাইম মিনিস্টার পর্যন্ত বলতে চাই, যেহেতু আমার কথা শুনবেন, আমি প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই, করজোরে বলতে চাই, আপনি ভাবতেছেন আপনি আরেকজনের জন্য গর্ত খুঁড়ছেন, কবর খুঁড়ছেন, মনে রাখবেন নিজের কবরটাও রেডি রাখতে হবে। আপনি নিজে ভালো আছেন, 5 স্টারে খাচ্ছেন, গরিব না খেয়ে মরতেছে, কোনো দিন দুনিয়া নাই। শিক্ষার নামে অশিক্ষিত বানাচ্ছেন। আমরা ছোটবেলায় আগে শিক্ষা ছিল, টিচারদের প্রতি, শিক্ষকদের প্রতি, ওস্তাদদের প্রতি রেসপেক্ট ছিল, এগুলো উঠায় ফেলছেন, ভালোবাসা আদব উঠে ফেলছেন। শিক্ষকদেরকে বানিয়েছেন রঙ্গমঞ্চ, বাচ্চাদেরকে বানাচ্ছেন তামাশা। আপনি শিক্ষার নামে অশিক্ষিত বানাচ্ছেন এই জাতিকে। তারপরে সুস্থতার নামে মেডিসিন ধরিয়ে দিচ্ছেন, ভাতের দ্রব্যমূল্যের দাম আপনি বাড়াচ্ছেন। এই যত কিছু করছেন, মনে রাখবেন আল্লাহ নিজের হক মাফ করে দেয়, বান্দার হক মাফ করবে না। একদিন আল্লাহর দরবারে কাজ করে, এটার হিসাব আপনাকে দিতে হবে। এই জিনিস জীবনও ভুলবেন না। আপনি মনে করছেন আপনি, আপনি জোর যার মূল্য তার, এটা বেশি দিন টিকবে না, মনে রাখবেন। যতদিন গরিব না খেয়ে আছে, তাদের প্রত্যেক নিঃশ্বাসে আপনার উপরে আযাবে জাহান্নাম অপেক্ষা করছে। কারো কাছে হাতও পাততে পারে না, কারো কাছে বলতে পারে না, অভাব অনটন, সমস্যার তো কোনো শেষ নাই। এত কিছুর পরও মুসলমান আল্লাহর উপর ভরসা করে আছে এখনো। বলতেছি তো করো, পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, করতে থাকো, তোমাদের বলার কেউ নেই, তোমরা করতে থাকো। কোটি কোটি টাকার বিলিয়ন একজন ড্রাইভার ধরেছে, এই অবস্থা। তার ছেলে থেকে শুরু করে একজন একডোর ফার্মকে ব্যান করে দিয়েছে। এরপর আমরা জেনেছি হাজার হাজার কোটি টাকার মালিক গরিব না খেয়ে মরছে। চালের দাম, দ্রব্যমূল্যের দাম হুর হুর করে বাড়াচ্ছ, না খেয়ে মরছে, তারপরও কারো কাছে চাইতে পারে না।
কারণ উম্মতে মুহাম্মাদি চাওয়া শিখে নাই, ভিক্ষা শিখে নাই, কষ্ট করে মুখ বন্ধ করে আছে। এই উম্মতে মুহাম্মাদি যদি একদিন একত্রিত হয়ে যায়, তোমরা পালাবার জায়গা পাবা না, মনে রাখো ইনশাআল্লাহ। এখন তোমরা যা মন চায় করো, এমপি মন্ত্রী হইছো করো, কিন্তু একদিন যখন আমার নবী সিংহরা জেগে উঠবে, মনে রাখবে তোমরা ইয়াজিদিরা ধ্বংস হতে দেরি হবে না ইনশাআল্লাহ। তাদেরকে কি বলবো? ফিনারে জাহান্নামা খালিদিন, চিরস্থায়ী জাহান্নামা অপেক্ষা করছে। জালেমের জুলুম বেশি দিন টিকে না, ইতিহাস খুলে দেখো। যুবক ভালো এডুকেশন নিবে, ভিটা বাটা বিক্রি করে বিদেশে পড়ে আছে, মা মরে যায়, বাবা মরে যায়, বোনের বিয়ে হয়ে গেছে, ছেলে পানিতে পড়ে মারা গেছে, খবর নাই, পড়ে আছে। ঈদ চলে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা চলে যাচ্ছে, ওই রেমিটেন্সের যোদ্ধা বিদেশি ভাই বাবারা কষ্ট করে যাচ্ছে, লাশ হয়ে ফিরে, তারপর টাকা দিতে ভুলে না পরিবারকে, শুধু পরিবারের মুখে একটা ফোঁটা হাসির জন্য। আমি জেনেছি, আমার সফর সঙ্গে অনেকে আছে, বিদেশের মধ্যে আছে, আমি নিজে দেখেছি কত কষ্ট করে, পেটের মধ্যে সেলাই পড়েছে, উফ করে নাই, পরিবারকে জানায় নাই, পরিবার টেনশন করবে, কষ্ট পাবে বিধায় ভিটা বাটা বিক্রি করে রেমিটেন্সের যোদ্ধাদের জন্য কি করেছে।